সব রকম কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করা এবং নিজেকে ভাঙা। বাণিজ্যিক ছবি করেছে, আয়নাবাজি, সিরিয়াস বাণিজ্যিক ছবি, চমৎকার ছবি, আমি খুব মজা পেয়েছি। তারপরে আমি অন্য বাণিজ্যিক ছবি দেখেছি তোমার, আর এটা একেবারে একটা অন্যরকম ছবি। এই দুই রকম ছবির মধ্যে তফাৎ আছে কোনো? কাজ করতে গেলে তফাৎ পাওয়া যায়? আমি না আয়নাবাজি করার সময় হ্যাঁ, তুফানের ক্ষেত্রে এটা আউট অ্যান্ড আউট একটা বাণিজ্যিক ছবি ছিল, কিন্তু আয়নাবাজির সময় আসলে ওভাবে প্রথম যেহেতু কাজ ছিল ওভাবে ভেবেচিন্তে যে বাণিজ্যিক নাকি অবাণিজ্যিক সেভাবে চিন্তা করিনি। ইনফ্যাক্ট আমাদের সিনেমাকে ওই সময় কেউ বাণিজ্যিক ধারার সিনেমা বলছিলও না। এটা অন্য ভিন্ন কথা। যখন পরিচালক যেহেতু অনেক হ্যাঁ, ধরনের আর্টিস্টিক কাজ করতেন, ধরে নিয়েছিল যে এটা ওরকম ছবি হবে না, ছবিটা ওরকম ছিল, কিন্তু ছবিটা ওরকম ছিল, সুন্দর ছিল। এবং আমার কাছে মনে হয় যে একটা কমার্শিয়াল সিনেমার নাচ গান কিংবা ফাইট ছাড়া বাকি সব এলিমেন্ট ছিল, যদি মানে এমন পরেরটাতে আবার নাচ গান ফাইটও ছিল। হ্যাঁ, তো আসলে কমার্শিয়াল সিনেমার এই যে আমরা একটা ছকে বেঁধে দিই যে নাচ গান আর ফাইট হলে কমার্শিয়াল সিনেমা, সেটা আমি বিশ্বাস করি না। যে এভরি ফিল্ম ইজ আ কমার্শিয়াল ফিল্ম, কারণ এভরিথিং ইজ কমার্স। হ্যাঁ, এই জিনিসটা আমাদের দেশে হয় না, এই জন্য আমি প্রশ্নটা করেছি। আর অভিনয় তো অভিনয়, যে চরিত্র আসবে সেটাই আমি অভিনয় করি, সেটাই আমি অভিনয় করব। তবে বনলতা সেনের ক্ষেত্রে বলবো যে বনলতা সেন, আমরা কমার্শিয়াল ফিল্ম বলতে যা ভেবে থাকি সেটা নয়। তবে তারপরও আমরা এটাকে কমার্শিয়াল ফিল্ম এ কারণে বলছি যেহেতু কমার্স ইনভলভ। আপনি প্রযোজনার কথা বলছিলেন এবং অবশ্যই উজ্জ্বল ভাই চাইবেন, আমি মনে করি যে উনি চাইবেন যে টাকা যেটা লোক টিকিট দেখবো, যিনি পুঁজি লগ্নি করেছেন তার পুঁজিটা ফেরত আসবে, আরেকটা ছবি তৈরি করবেন। জি, বাট অ্যাজ অ্যান আর্টিস্ট আমি আসলে অত বাণিজ্যিক ছবি নাকি বাণিজ্যিক ছবি না এই চিন্তা করে কাজ করি না। আমাদের সবসময় একটা লোভ থাকে যে সব রকম কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করা এবং নিজেকে ভাঙা, সবচেয়ে বড় কথা। এই ছবিতে কতটুকু হয়েছে সেটা আমি চেষ্টা করেছি। যারা দেখবে তারা বলতে পারবে, যারা দেখবে তারা বলতে পারবে। আমরা আশা করছি দর্শক আপনারা ছবিটা হলে গিয়ে দেখবেন। আমি কিন্তু ছবির প্রচারণা করছি না, যে কোনো ছবি হলে গিয়ে দেখতে হয়। টেলিভিশনে ছবি দেখতে চাওয়া, ওটিটিতে ছবি দেখতে চাওয়া, এটা ঠিক ছবি দেখা হয় না। আপনি একটা স্ক্রিন আপনার ইচ্ছা মতো 24 ইঞ্চি, 36 ইঞ্চি, 42 ইঞ্চি, 92 ইঞ্চি বানাচ্ছেন, কিন্তু ছবির যে বিরাট মাপের সেটা তো আর ঘরের মধ্যে সম্ভব হয় না। এবং সবাই মিলে ছবি দেখা, তাই না, সেটা একটা আনন্দ আছে। আমরা ছোটবেলায় অনেক সেই আনন্দ পেতাম, ইদানিং সেটা হয় না। মানুষজন এত মানে পুরো বংশসহ ছবি দেখতে যায় না, কিন্তু আমরা সেরকম যেতাম। আমরা যখন ছোট ছিলাম দেখা যেত খালার পরিবার, আমাদের পরিবার, এরকম অনেকগুলি পরিবার একসাথে হয়ে আমরা 10-20টা কাজিন, এবং কোনো কাজিন আবার আরেক কাজিনের কোলে, সেইভাবে চলে যেত এবং ছবি দেখতো। সেই রকম তো নাই এখন আর ছবির বিষয়টা। ছবি অনেক বেশি আমার কাছে মনে হয় ব্যক্তিগত হয়ে গিয়েছে। অল্প অল্প মানুষ যায় একসাথে, অনেক লোকজন কম যায়।